সরস্বতী পুজোতে কানে মাথায় যে এইগুলো গুঁজবো, ঠিক আছে? দুটো চন্দ্রমল্লিকা তুলবো কানের পেছনে গোজার জন্য, হলুদ শাড়ির সাথে, বুঝলে? ভালো তো, বাগান থেকে তুলে। সবাই যে যার বাগান থেকে একটা করে হলুদ গোলাপ রাখছে, কেউ চন্দ্রমল্লিকা রাখছে। আমি বলেছি আমি চন্দ্রমল্লিকা গুঁজবো খোপার পেছনে। অনেকদিন ধরে ভাবছি বেডশিটটা চেঞ্জ করব। আমি মোটামুটি ওই 10 দিনের মধ্যে বেডশিট চেঞ্জ করে দিই। আর কিন্তু কি বলুন তো, সরস্বতী পুজোর আগের দিনে বেশ একটু পরিষ্কার কিছু পাতলে ভালো লাগে। মানে সরস্বতী পুজো বলে না, যে কোনো পুজোর আগে একটু পরিষ্কার কিছু পাতলে ভালো লাগে। তো সেই জন্য একটু বেশি দিন এক্সটেন্ড করলাম আর কি। কিন্তু আমার কাছে না ইয়েলো কালারের কোনো বেডশিট নেই। ইয়েলো কালারের বেডশিট পাতলে বেশ ভালো লাগতো, পুরো চারিদিকটা ইয়েলো ইয়েলো হয়ে যেত। নিজের শাড়ির সাথে চুলের খোপা থেকে বেডশিট, নেল এক্সটেনশন সব কিছু ইয়েলো ইয়েলো অ্যান্ড ইয়েলো। কিন্তু এবারে সরস্বতী পূজার ভ্যালেন্টাইন্স ডে একই দিনে, মানে লাল হলুদ দুটোই একদিনে পরে নেবো, সকালে হলুদ রাতে লাল। ওকে, বিছানা গোছানো তো কমপ্লিট। এবার নিচেটা একটু ঝাঁট দিয়ে দেবো, কারণ বিছানা গোছানোর পর না নিচেটা খুব ধুলো হয়ে থাকে। ঝাঁট দিয়ে সাইয়া হামারো, ঝাঁট দেওয়ার সময় মনে পড়ে গেল। এতদিন বলার পরে আমি আমার এই প্রিন্ট আউটগুলো পেয়েছি নদীর প্রজেক্ট বানানোর জন্য। সমস্ত প্রিন্ট আউট পেয়ে গেছি, শুধু কেটে লাগানোর অপেক্ষা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে, কারণ আজকে আমি নেল এক্সটেনশন করাবো। যাই না, মোটামুটি এক সপ্তাহের মধ্যে আমি রেস্ট নিয়েছি। এরপরে আজ থেকে আবার জুম্বা কন্টিনিউ করবো। আমার এই ব্যালকনিটা পূর্ব দিকে, মানে আমাদের বাড়ির যে ফেসটা সেটা পূর্ব দিকের দিকে। সেখানে সকাল থেকে অসাধারণ রোদ আসে, আর ছাদে যায় না, ওই জন্য ব্যালকনিতেই মেলে দিই মোটামুটি। আর যেদিন প্রচুর মানে বেডশিট ফেডশিট থাকে সেদিন ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। আর দেখুন যে ছোট্টখাটো জিনিসগুলো, মোজা টোজা, সেগুলো এই জানলায় মেলে দিই। বুঝলে, আজকে তুমি অফিস থেকে ফিরে দেখবে আমার এরকম বড় বড় নেলস হয়ে গেছে। সবাইকে এরকম করে দেখাবো। যে আমার মা একটা গল্প বলেছিল যে একজন আংটি পড়েছে সুন্দর নতুন, সেজন্য সবাইকে দেখার জন্য সবসময় এরকম এরকম করে কথা বলছি, এই দাও দাও এরকম করে, তুমি খাবে না, এরকম করছিল, ঠিক আছে? তো আমি এবার নেল এক্সটেনশন করে সবাইকে এরকম করে, হাই মা তুমি কি খাবে, এরকম এরকম করাতে সবাইকে বলবো কি রে কেমন আছিস, এরকম, বুঝেছো? তুমিও করে দাও নেল এক্সটেনশন। আমি করবো, হ্যাঁ সেই। তারপর আমাকে দেখালে আমাকে পয়সা দেবে লোকেরা। আচ্ছা, তোমার নামটাই তোমার জানা হয়নি, প্রিয়া তাই তো? হ্যাঁ, ইয়ে কাছে শুনেছিলাম পূজার ভাগ্নি হয়, পূজার ভাগ্নি হয়। ও বাড়িতে এসে খুব সুন্দর নেল এক্সটেনশন করে। আমি পূজার কাছেই দেখেছিলাম, তো ভাবলাম ফার্স্ট টাইম করাবো, ওর কাছেই করায়। এই যে সমস্ত সরঞ্জাম সমস্ত নিয়ে চলে এসেছে, আমি এরপরে বসবো। আচ্ছা, শুনেছি ফাইলিং করার সময় খুব লাগে, সেরকম কিছু হয় কি? হয় না? না ঠিক। তো প্রথমেই বলে দিই, এটা ফার্স্ট টাইম আমি করাচ্ছি প্রপার নেল এক্সটেনশন। আর নেল এক্সটেনশন যে এতগুলো স্টেপস ফলো করতে হয়, মাধ্যমিকে অঙ্কে সরল ছিল না, সরলের এত স্টেপস ছিল না ভাই, মনেই থাকছে না। মানে প্রথমে কিউটিকলস পরিষ্কার করা, দেন ভেতরে ঠেলে ঠেলে পুশ করা কিউটিকলসগুলোকে, তারপরে একবার ফাইলিং করা শেষ হয়ে গেলে একটা জেল দিল, সেইটাকে আবার ওই ইউভি রে বক্স যেটা আছে সেটার মধ্যে হাতে ঢোকানো, সেটা শুকিয়ে গেলে আবার ফাইলিং করা, আবার জেল দাও, আবার ফাইলিং করো, আবার জেল দাও, আবার ফাইলিং করো। মানে আমার নখে পুরো স্তর পড়ে গেছে রীতিমতো। আর আমার মতো অধৈর্যের পাবলিকের সত্যি কথা বলতে এই সমস্ত করা মানে দরকার নেই, আর করা উচিত না। আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম, মানলাম দেখতে খুব সুন্দর, একটা মেয়ে ভাইবস আসে, দেখতে অসাধারণ লাগে, যে কোনো ড্রেসের সাথে হাতগুলো একদম দেখার মতো থাকে। কিন্তু কি বলুন তো, ওরে বাবা রে, প্রথম দিনে এত মানে ব্যথা হয় না নখে, পুরো নখটা দপদপ করে। আস্তে আস্তে বল তারপরের দিন আমার ঠিক হয়ে গেছিল, মানে আমার এখন আজকে অতটা প্রবলেম হচ্ছে না। কিন্তু প্রথম দিনে প্রচন্ড ব্যথা ছিল, নেলগুলো পুরো চেপে চেপে বসানো ছিল। মানে যারা করেনি তাদেরকে বলছি আর কি। তারপরে এটা জানলাম যে এটা দুটো ফিনিশ হয়, অ্যাক্রিলিক ফিনিশ নাকি অ্যাক্রিলিক আছে, জেল বেস আছে। আমি জেল বেসটাই করিয়েছি। অ্যাক্রিলিক হলে নাকি অনেক দিন স্টে করে বলছে, মানে খুলতে টাইম লাগে আর কি। তো দেখুন এই যে প্রপার প্রসিডিওর ফলো করা হচ্ছে। আবার ইউভির এই যে বক্সের ভেতর হাতটা ঢোকাচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, দিয়ে আবার শুরু হচ্ছে এই কাজ। এই করতে করতে মোটামুটি বসেছিলাম আমি 10টা 15, আর বেজে গেছিল 12:30। তখনও কমপ্লিট হয়নি, মানে এত টাইম লেগেছিল কি বলবো। নদী চলে আসবে 12:30টার মধ্যে, আমি নিচে যাবো যে পিক করতে, কিন্তু ও বলছে যে পুরো টপ লেয়ার না পড়া পর্যন্ত বাইরে গেলে নাকি ডাস্ট মানে লেগে যেতে পারে, নোংরা লেগে যেতে পারে। তো এরপর আমি কি করবো সেটাই ভাবছি, দিদিকে বলে দেখি। আচ্ছা, মানে ইলেকশনের ডিজাইন দেখি দিই, এটা ঠিক আছে। তো ফার্স্ট টাইম চুজ করলাম এটা, কেন জানি না, আমার এটা ভালো লাগলো তাই চুজ করলাম। দেখ একদম নিউড কালারের বেসটা করেছে, তার উপর থেকে এই বাগঝাল ডিজাইনটা। ব্লু কালারের ওই শাইনি জিনিসগুলো দিয়ে করতে না, শাইনিং গুলো এলো ব্রাইডারের সময়, ঠিক আছে, তাড়াতাড়ি উঠে যাবে ওইগুলো। বলো আমার নেল এক্সটেনশন সম্পর্কে তোমার কি রিয়াকশন? কি পুরো বাঘের ছালের মতো কেন? বাঘের মতন আঙ্গুলগুলো মনে হচ্ছে খামচাবে। বলতে বলতে বাঘের আসলে ডিজাইন করেছে। বাঘের ডিজাইনটাও মেন কথা না, হলুদটা আমার মেন চাইছিলাম, যাতে সরস্বতী পুজোর সঙ্গে হলুদটা ভীষণ কানেক্টেড, সেই জন্য। ও বাবা। আর এই যে এখানে চন্দ্রমল্লিকা তো রয়েছে, এটা মাথায় গুঁজো। ঘন্টা ধরে করলো মানে কি এটা উঠবে না? না, আমার চুলের হচ্ছে অবস্থা এই। যাক, নেলস করালাম ফাইনালি। খুব আমি চেয়েছিলাম যে খুব মানে নর্মাল নেলস, মানে খুব উগ্র কালার বা উগ্র কিছু না, খুব ডিসেন্ট একটা কিছু করাতে।
এইটা করিয়েছে, এটা কি ভালো লাগছে? এই হচ্ছে দেখাচ্ছি দাঁড়ান পুরো ভালো করে। এইটা ভালো লাগছে না এটা ডিজাইনটা? একটু কমেন্ট করে আমাকে অবশ্যই একটু জানাবেন তো। আমার নেলসটা ভালো লাগছে? হ্যাঁ দারুন, জুয়ের মতো। জুয়ের মতো লাগছে না? হ্যাঁ, হাতে একবার দাও, খামচে না। 4টে বাজে, এখন 5। আমি এখন বেরোচ্ছি জুম্বা ক্লাসের জন্য। রেডি হয়ে নদী এখন ঘুমোচ্ছে, ঠিক আছে? স্কুলে গেছিলো, আজকে ওকে আর নিয়ে যাচ্ছি না, ও ঘুমোক। আমি মাসা বেয়ারটা চালিয়ে দিয়ে লাইটটা জ্বেলে যাচ্ছি, মানে ও ঘুম থেকে উঠে যাতে মাসা বেয়ারটা দেখতে পায় আর মানে একটু ঘ্যান ঘ্যান না করে আর কি। আমার তো জুম্বা তো আছেই, 5 মিনিট দেরি, মানে 5 মিনিট একটু তাড়াতাড়ি চলে এসেছি, বেরিয়ে গেছি। আমি বললাম একটু যাই, রুকসানার সাথে দেখা করে যাই, তারপরে ওখানে যাই। না অনেক এই বিহেভিয়ার স্যার কালকের থেকে অনেক কমে গেছে, মাত্র তুই একটা ডোজ খাইছিস। আমার নেল আর্ট করে গিয়ে প্রিয়া এখন পূজার নেল আর্ট করতে বসেছে, ওই জন্য পূজা আসতে পারছে না যতক্ষণ না পর্যন্ত নেল আর্ট কমপ্লিট হচ্ছে। আমাদের সরস্বতী পুজোতে এবারে সবাই ইয়েলো ড্রেস পরবে, মানে এটা ন্যাচারাল ব্যাপার সরস্বতী পুজোতে ইয়েলো ড্রেস পরা। এই জন্য প্রিয়াঙ্কার এই ফুলগুলো খুব চোখে লাগছে, মনে হচ্ছে কানে একটা করে গুঁজে নেবো, এত সুন্দর কালারের। এই ডালিয়া কালারটাও খুব মিষ্টি, দেখুন কি সুন্দর দেখতে। কি জ্বালাতন, জুতোটাও ঢোকাতে পারছি না নীলের জ্বালায়। না 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 একদম না, আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, রুটি যেরকম হয় ওই রকমই। আমাদের সোনারগাঁয়ের সব থেকে বড় প্রজেক্ট দেখুন, এটা একবারই দেখে নিন, তৈরি হওয়ার পর আর দেখতে পাবেন না, ঠিক আছে? এখানে ডাইনিংটা হচ্ছে অডিটোরিয়াম, যেখানে ডাক্তারের কনফারেন্স হবে। এখানের টয়লেটগুলো হচ্ছে আমাদের বেডরুমের সমান, ঠিক আছে? এই ভিউটা দেখুন, কোনো মানে 5 স্টার হোটেলে এই ধরনের ভিউ পাবেন না। সিলিংগুলো এখন তৈরি হয়নি, হওয়ার পরে আমাদেরকে আর ঢুকতেও দেবে না, তবুও আগে থেকেই দেখিয়ে যাচ্ছি। এই জায়গাটা মোটামুটি আমাদের মতো 8টা-10টা ইয়ে চলে আসবে 2 BHK। 8 से 10। इतना स्पेस হ্যাঁ, নিচের ঘরে 4টে রুম, ওপরের ঘরে 4টে রুম, 8টা রুম আছে, বিশাল বড়। এখন যেহেতু খুলে মানে খোলা পড়ে আছে, নেমে যাও। এখানে উইন্ডোটা দেখুন জাস্ট, প্রত্যেকটা সিঁড়ির উইন্ডোই এরকম। আমাদেরকে তো ছেড়ে দে, এখান থেকে হালকা ঢুকে যাবে। নিচের ফ্লোরে মেবি এই দুটো সাইডে বসবে হচ্ছে স্লাইডিং ডোর, যেরকম হয় স্লাইডিং ডোর বসবে, আর মাঝখানে হচ্ছে সিংহদুয়ার। এর ছিটকিনিটা দেখুন, আমার হাইটের থেকেও বেশি এই ছিটকানি। হ্যাঁ, আর নিচে এই পুরো ব্যাক সাইডে রয়েছে সুইমিং পুল, ওপর থেকে ঝাঁপ দেবে ঝাপাং করে। এই সাইডে হচ্ছে ব্যাকে হচ্ছে সুইমিং পুল, আর এটা হচ্ছে চেঞ্জিং রুম। অসাধারণ। আমাদেরও পয়সা থাকলে আমরাও কিনতাম, বল? নেই তাই কিনিনি। মানে এইসব বাড়ির স্বপ্ন দেখতেও আমরা চাই না, মানে স্বপ্ন দেখতেও মানে ভয়ে মরে যাবো যে এত বড় অকাপ কি করে হলো এইসব বাড়ির স্বপ্ন দেখা। অবশেষে আমার বিস্কিট যাই হোক এসে উপস্থিত হয়েছে। এই যে সুগার ফ্রি কোকোনাট কুকিজগুলো খেতে, মানে কোকোনাট বিস্কুটগুলো আগে ছোটোবেলায় খেতাম, এত ভালো লাগতো মামার বাড়িতে, তখন তো আর এত দাম ফাম ছিল না, আর ওইগুলো আরও ভালো লাগতো। এইগুলো একটু বেশি মানে হেলদি যাই হোক, মানে ওইগুলো আরও খেতে ভালো লাগতো, কিন্তু ওইগুলো এখন আর পাওয়া যায় না। মামা নিয়ে আসতো এগুলো বেকারি কুকিজ, এগুলোর নাম হচ্ছে মিড ব্রেক, ঠিক আছে? অ্যামাজন থেকে নিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ঝুড়ি ঢাকা বুড়ি দেখেছেন? আমার ঝুড়ি ঢাকা বুড়ি দেখুন, খাচ্ছে এখন বিস্কুট আর দুধ। এই বউ বললো এখন কিছু এর জন্য ইউনিক আইটেম আনতে। ইউনিক আইটেম তো নয়, সেই মাশরুম নিলাম, মাশরুম আর ওখানে আছে সেটা সজনে শাক না, সজনে ফুলটা নেবো। এটা একটু ইউনিক জিনিস দেখছি, আর ক্যাপসিকাম ব্রোকলি কিছু নেবো। এঁচোড়গুলো নিলাম, অসময়ে এঁচোড়, কচি এঁচোড়। যা ভেবেছিলাম আনকমন আইটেমগুলো নিয়েছি, এঁচোড়, সজনে ফুল, মাশরুম, মোচা, যা বলেছিল মোজা মোটামুটি একটু আনকমন জিনিস আনতে, মোটামুটি সেগুলো তুলতে পেরেছি রুবির থেকে। ভ্যারাইটি রেখেছিল, এঁচোড়গুলো একদম দেশি এঁচোড়, ছোট, সজনে ফুলগুলো ফ্রেশ, মাশরুম ফ্রেশ, মোচা ফ্রেশ, ক্যাপসিকাম ফ্রেশ। বিশেষ করে আগে সন্ধ্যা থেকে না রেগে আমি আর ব্লগ করিনি, আমার না মানসিক অশান্তি হচ্ছে এই নেলস ফেলস করে। সিরিয়াসলি ভাবিনি এরকম হবে, সমস্ত কাজ করতে এত অসুবিধে হচ্ছে, আর আমার না একটুই ধৈর্য নেই। আপনারা বলেন না যে একটু ভালো করে এই করো না কেন, একটু ভালো করে ট্র্যাডিশনালি সাজানো, আমার না ধৈর্য নেই এগুলো। আমার খুব তাড়াতাড়ি, আমি খুব কমফোর্টেবল একটা মানুষ,
যেটা খুব তাড়াতাড়ির মধ্যে হবে, আমি সারা জীবন সেটাই করে এসেছি। বরাবরই ওই সমস্ত জিন্স টপ বা ওই পাটিয়ালা বা পাতলুন প্যান্টগুলো পরে নিয়ে উপরে একটা গেঞ্জি পরে আমি সমস্ত জায়গায় বেরিয়ে গেছি। এইসব ঢঙের জিনিস আমার একদম সহ্য হয় না। একবার মানে ইচ্ছা ছিল বিশালভাবে করার, বাট আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি জাস্ট এই দুপুরে করিয়েছি আর এই রাত্রি 12টার মধ্যে আমি মানে কি বলবো, মেন্টাল প্রবলেমে ভুগছি। আমি কিছু কাজ করতে পারছি না এরকম ভাবে, পুরো জুবুথুবু হয়ে বসে রয়েছি। প্রপার কেয়ার করতে হচ্ছে, কারণ বলেছে যে মাঝে মাঝে নখগুলো উল্টে যেতে পারে। উল্টে গেলে কি হয় যে মানে আমার যে নেলস, অ্যাকচুয়াল যে নেলসগুলো সেটারও নাকি ক্ষতি করে ভীষণভাবে। তো সেই সব জানার পর এমনিতে মানসিক অশান্তি। বিশেষ করে আমি কালকে হয়তো সকালবেলা আমি এটাকে তুলে ফেলবো। আমার নমস্কার হয়ে গেছে, আমার এক্সপিরিয়েন্স বা যাই বলুন না কেন আমার একদম ভালো লাগছে না। একটা ক্রিম মাখতে পারছি না, একটু জামাগুলো চেঞ্জ করতে পারছি না, নদীকে পেন্সিলে কিছু লিখে বোঝাতে পারছি। একটা গোটা প্রজেক্ট বাকি আছে আমার এখনো। আমি হয়তো দেখি কালকে সকালে তুলে ফেলবো, বা সরস্বতী পুজোর দিনটা রাখবো, রেখে তারপরের দিন তুলে ফেলবো। আমার দ্বারা এসব হবে না। তারপরে পরশু দিনে সরস্বতী পুজোর এই গোষ্ঠীর রান্না, ঠিক আছে, এই এত রান্না করতে হবে। এখন আমি এই 2 রকমের সর্ষে নিয়ে এসেছি, এটা পেস্ট বানাবো বলে। সর্ষের পেস্টটা বানিয়ে রেখে দেবো। আর সর্ষের পেস্টটা টকেও লাগবে, আর ইয়েতে মাছের ঝালে তো লাগবে। আর বাঁধাকপিটা দিদিকে বলবো কালকে বিকেলে কেটে রেখে দিতে, আমি সেদ্ধ করে রেখে দেবো, তারপরের দিন সকালবেলায় রান্না করতে সুবিধা হবে। তো এই সমস্ত কাজ করবো, নাই আমি নেল সামলাবো। বিশেষ করে কড়ি আঙুলটা খুব ব্যথাও হচ্ছে, টন করছে, বিরক্তি। আমার সারাক্ষণ জলের দরকার, বলেছে বেশি করে জল লাগাবেন না। আমাদের মতো ঘর সংসারে মানুষ যার বাচ্চা কাচ্চা রয়েছে তারা জল লাগাবে না কি করে? ডোলে তেল মাখাই 1 নম্বর নদীকে, তারপরে আবার মাকে মিসে মুখার্জি অর্ধেক দিন বাড়িতে থাকে না, মাকে নিচ থেকে উপরে তোলা, ওটা যে কি কষ্টকর ব্যাপার। নেলসগুলো পড়ে যে তুলতেই পারছি না, আমার এইগুলো ব্যথা হয়ে গেছে। আচ্ছা, মিঠু দিকেও কাকে আসতে বলেছি। এই আইব্রোর অবস্থা দেখেছেন তো কি অবস্থা, জঞ্জাল হয়ে গেছে। এটাকে ঠিক করবো, দেখা যাক।